বারে কি মজা মিচি 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 মিচি। এইমাত্র আপনারা সাদা কালো কোন সিনেমার ক্লিপ দেখলেন বলুন তো? কি জায়গাটা চেনা চেনা লাগছে না? আমি এখন যেখানে ঠিক সিনেমার সেই জায়গাটায় না? খেয়াল করে দেখুন তো। গানটিও বেশ জনপ্রিয়, প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের কণ্ঠে। আবার শুনে দেখুন, হয়তো মনে পড়বে। আর কেন ছটফট ও ময়ূর চটপট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই বাংলা সিনেমাটি 1975 সালে শুট হয়েছিল ঠিক এই জায়গায়, আর আজকে 2024 সাল। সুশীল মুখার্জি পরিচালিত 1975 সালে রিলিজ হওয়া এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুপারহিট বাংলা সিনেমাটির নাম স্বয়ংসিদ্ধা। অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জি, উৎপল দত্ত, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবাদ প্রতিম শিল্পীরা। সিনেমার মতো আজও এই হেরিটেজ বিল্ডিং মানে প্রাসাদটি আছে। প্রাইভেট জুতে হরিণ, ময়ূরও আছে, কিন্তু সময়টা অনেকটাই এগিয়ে গেছে। আজকে আমি সেই বাড়িতে এসেছি। চলুন তাহলে ঘুরে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি মুক্তারাম বাবু স্ট্রিটের গলিতে, সরু গলিতে দাঁড়িয়ে থাকা সুবিশাল মার্বেলের একটা প্রাসাদ, যার নাম মার্বেল প্যালেস। আমি এখন এই মুহূর্তে একটা সুন্দর নিরিবিলি জায়গায় বসে আছি। শ্বেত পাথরের, দেখুন শ্বেত পাথরের বসার জায়গা, কি সুন্দর কারুকার্য। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের একটি ছোট্ট গলিতে দাঁড়িয়ে থাকা একমাত্র বিশাল কাঠামোটি হল রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ ঘর, যা মার্বেল প্যালেস নামে পরিচিত। ব্যক্তিগত মালিকানাধীন প্রাসাদের সম্মুখভাগটি নিও ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত, মানে গ্রিস ও রোম শিল্পকলা, এবং এখনও এটি রাজেন্দ্র মল্লিকের বংশধরদের বাসভবন হিসেবে অব্যাহত রয়েছে। এটি কলকাতার সবচেয়ে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়। প্রাসাদটির এখানে একটা ব্যক্তিগত চিড়িয়াখানা আছে, আর এখন আমি এই মুহূর্তে চিড়িয়াখানার মধ্যেখানে বসে আছি। এখানে আজকের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়, কারণ আমি এতদিন জানতাম যে পর্যটন দপ্তরের অনুমতিপত্র নিয়েই তবেই প্রাসাদে ছবি তোলা যায়, সব কিছু করা যায়। বেশ কয়েক মাস থেকে ইদানিং খবরে পাচ্ছিলাম যে এখন কিন্তু আধার কার্ড বা আইডি কার্ড দেখালেই ঢুকতে দেওয়া হয়, প্রবেশের অনুমতি মেলে। বিরাট বড় সিংহদুয়ার প্যালেসের,
তার সামনেই লেখা ছবি তোলা নিষেধ। কি জানি আমি ঠিক বুঝতে পারলাম না কিভাবে ভিডিও শেয়ার করছে, মার্বেল প্যালেস নিয়ে ব্লগ বানাচ্ছে অনেকে। আমার মনটা আজকে খুব খারাপ, কারণ আমি যেটা চিন্তা করে এসছিলাম আজকে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মুহূর্তে চিড়িয়াখানা, এখানে অনেক কিছু আছে, হরিণ, ময়ূর, বানর, হ্যাঁ, যত্ন করা হয়, এইটুকু আমি বুঝলাম, যা পশু পাখিগুলোকে যত্ন করা হয়। আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছে গাছে ভর্তি, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে শুটিং করা যায় অনায়াসে। প্রাসাদটিতে ঝর্ণা এবং একটা বিস্তীর্ণ লন দ্বারা বেষ্টিত প্রাসাদের গ্যালারিগুলি শ্বেতপাথরের মূর্তি, প্রতিকৃতি, আয়না, ঝাড়বাতি এবং ইংরেজি, ডাচ ও ইটালীয় শিল্পীদের আঁকা ছবি দিয়ে পরিপূর্ণ। শোনা যায় রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন একজন ধনী বণিক। তিনি 19 শতকে এই সুন্দর মার্বেল প্রাসাদটি 1835 সালে তৈরি করেছিলেন। উনি বাঙালি ছিলেন। একটা ছোট্ট গলি, তার মধ্যে যে এত বড় সুবিশাল প্রাসাদ, মানে জাস্ট ভাবাই যায় না। এখানে এত রকম গাছ, নানান রকম পাখি থাকাটাই স্বাভাবিক, কিন্তু এর মধ্যে হঠাৎই করে এই যে এইমাত্র শুনলেন, এই ডাকটা, আওয়াজটা শুনে একটু চমকে গেছিলাম। তারপর খানিকটা এগিয়ে বুঝতে পারলাম যে এখানে অনেক ময়ূর আছে। খুব ভালো লাগছিল পরিবেশটা। খানিকক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যার জন্য গাছের পাতার রংগুলো এত উজ্জ্বল, আর মাটিও ভিজে। খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যতটা সম্ভব ফ্রেমবন্দি করবার, কারণ কখন হঠাৎ করে মাটি ফুঁড়ে এখানকার সিকিউরিটি গার্ডরা চলে আসছেন ঠিক বোঝা যাচ্ছে। অনেকেই এখানে ছবি তোলেন, ভিডিও করেন, আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকে যেন একটু বাড়াবাড়ি রকমের সিকিউরিটি। সে যেন মনে হচ্ছিল গোপন কোনো অভিযানে এসছি। ভিতরে ভিতরে একটা রোমাঞ্চকর অনুভূতি তো হচ্ছিলই, তার সাথে সাথে আবার একটু ভয়ও লাগছিল, আবার রাগও হচ্ছিল। সত্যি কথা বলতে এক এক সময় ভাবছিলাম যে এত সুন্দর জায়গা, যতই প্রাইভেট প্রপার্টি হোক না কেন, এরকম বহু জায়গা রয়েছে ফটোগ্রাফি বা ফটো তোলার জন্য কিছু চার্জ নিতেই পারেন এখানে, বা টিকিটের ব্যবস্থা। কেননা এখানে অনেকেই বেড়াতে আসেন, ভ্রমণ পিপাসু মানুষ। তারা যদি এখানে আসেন, তাদের ইচ্ছে করবেই যে এত সুন্দর জায়গা সেটা ছবি তোলা, ভিডিও করা। আর সেটা যদি, ছবি তোলাটা যদি নেশা এবং পেশা হয়, তাহলে তো কথাই নেই।
দু একজনের মুখেও শুনছিলাম, ওনারাও একই কথা বলছিলেন, যেখানে যদি টিকিটের ব্যবস্থা হতো বা ফটোগ্রাফির জন্য যদি আলাদা চার্জ নেওয়া হতো তাহলে কিন্তু কেউই আপত্তি করতেন না। কি বলবো, এক অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি। আমার ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেই ইংলিশ স্টোরিটার কথা মনে পড়ে গেল, সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য। আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাইছি। স্বার্থপর দৈত্যের বাগানের মতো, যেখানে কোনো শিশু, কোনো প্রবেশ নিষেধ, কেউ হাসতে পারবে না, কেউ খেলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কোনো সুন্দর জিনিসকে দেখলে সেটা প্রশংসা করতে পারবে না, শুধু নিষেধ আর নিষেধ। মার্বেল প্যালেসের সিংহদুয়ার মানে মূল ফটকটার গায়ে যেভাবে বড় বড় সাইনবোর্ডে লেখা ছবি তোলা নিষেধ, একদম সেই সেলফিশ জায়ান্টের স্টোরির মতো, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। আর কি বলবো, কিছু বলার নেই। এই প্রাইভেট জুয়ের ভেতর আবার মাঝে মাঝে শ্বেত পাথরের সুন্দর বসার জায়গা তো রয়েছেই, তাছাড়াও আমি অবাক হয়ে গেলাম, একটা জায়গায় দেখছিলাম ছোট ছোট পাহাড়ের টিলা এবং পাশেই জলাশয় মতো, সে অনেকটা তপবনের মতো পরিবেশ। ফেরবার সময় একটা অদ্ভুত তথ্য জেনে সত্যি অবাক হয়ে গেছিলাম। এখানে গাইড ভাড়া পাওয়া যায়। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে চার্জ নেয়, আপনাকে গাইড সমস্ত প্রাসাদ, জু ঘুরিয়ে দেখাবে, কিন্তু ছবি তোলা নিষেধ। কি যে অসুবিধা ঠিক বোঝা গেল না। মনের ক্যামেরায় যতটুকু ধরে রাখা যায় আর কি। ওখান থেকেই শুনলাম প্রাসাদটির 5টি হল, রিসেপশন হল, পেন্টিং রুম, স্কাল্পচার রুম, বিলিয়ার্ডস রুম এবং ঠাকুরদালা। তাছাড়া এখানে একটা বিশাল বড় মিউজিয়ামও আছে, যেখানে শুনলে অবাক হবেন ভিক্টোরিয়ান যুগের আসবাবপত্র, বেলজিয়াম কাচের পাত্র, গেম ট্রফি, ইটালিয়ান চিত্রকর্ম, আরো নানান রকম রেয়ার জিনিস রয়েছে। ভাবছেন কি করে এখানে আসবেন? আমি যেভাবে এসেছি তাহলে সেটাই বলি। প্রথমে দমদম মেট্রো করে মহাত্মা গান্ধী রোড স্টেশনে নামলাম, তারপর সেখানে থেকে গেট নম্বর 2 দিয়ে বাইরে বেরিয়ে এসে সোজা রাস্তা ধরে ফুটপাত দিয়ে 5 মিনিটের হাঁটা পথ, তারপর বাঁদিকে একটা সরু গলি গেছে, সেটাই মুক্তারামবাবু স্ট্রিট। আর সেখানেই 2-3 মিনিট হাঁটার পথে বাঁদিকেই পড়বে এই সুবিশাল মার্বেল প্যালেস বা প্রাসাদ। আজকে ডিটেলে আমি সত্যি ব্লগটা বানাতে পারলাম না, এখানে যা কড়াকড়ি বুঝতে পারলাম না। প্রাইভেট প্রপার্টি বলে এখানে ছবি তোলা ভীষণ অসুবিধা, তাও অনেকেই তুলছে। যাই হোক, আপনাদের যদি আমার এইটুকু ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে পছন্দ হলে অবশ্যই ফিডব্যাক জানাবেন, আমার সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।